বিআপি বহুমুখী বিদ্যালয়ের হায়ার সেকেন্ডারি স্কুলের আজকে আমাদের শতবর্ষ উদ্দেশ্য করে 4 দিন ব্যাপী যে অনুষ্ঠান ছিল, এই অনুষ্ঠানের আজকে সমারোহ। আমরা প্রভাত ফেরির মাধ্যমে আজ থেকে 4 দিন আগে আরম্ভ করেছিলাম। আর ওইখানে এই অঞ্চলে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আজকের দিনে প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা ছিলেন। এখানে কয়েক হাজার লোক এই অঞ্চল পরিভ্রমণ করে এই স্কুলের বার্তা সমাজ ব্যবস্থায় দেওয়ার জন্য প্রয়াস করেছে। ঠিক তেমনি করে তার পরদিন আমাদের এই স্কুলে শতবর্ষ উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, এটার উদ্বোধনী অনুষ্ঠানে পরম শ্রদ্ধার রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের সাংসদ শিলচরের তিনি উপস্থিত ছিলেন। শিলচর এবং উদারবন্দের 2 জন বিধায়ক উপস্থিত ছিলেন এবং এখানে যাদেরকে দেখছেন ঠিক তেমনি করে এভাবে আরও অনেক যারা এই স্কুলকে কোনো না কোনো সময় যারা সমৃদ্ধ করেছেন শিক্ষকতা করে বা ছাত্র হিসাবে, তারা উপস্থিত ছিলেন। সবাই মিলে এক বর্ণাঢ্য অনুষ্ঠান কয়েক হাজার লোকের সমাবেশে তিনি উদ্বোধনী করেছিলেন। তারপর থেকে আজকে 4 দিন চলছে। এই 4 দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অঞ্চল বলতে আমি এই কথা আপনাকে বলতে চাই যে এই স্কুল যখন আরম্ভ হয়েছে 1922 ইংরেজিতে, তখন এই বাম অঞ্চলের প্রথম স্কুল এটা। শিলচর শহরে 2-3টা স্কুল ওই সময় আরম্ভ হয়েছিল। তারপরে কাছাড়ের বলতে হলে প্রত্যন্ত অঞ্চলে এটা প্রথম। শুধু ধলাই বাম অঞ্চল নিয়ে শুধু নয়, সমগ্র কাছাড় বলতে আপনারা জানেন 1922-এর কাছাড় মানে আমাদের শিলচর, আমাদের করিমগঞ্জ, হাইলাকান্দি সব নিয়ে। আর ওই শতবর্ষ আগে যে স্বপ্ন নিয়ে নিত্যানন্দ বর্মন মহোদয়ের নেতৃত্বে এখানে ভূমিদান করা হয়েছিল, এমই সেকশন পর্যন্ত দিয়ে এটার স্কুলের আরম্ভণী হয়েছিল। আর তারপরে পর্যায়ক্রমে এটা হাই স্কুল হয়েছে, হায়ার সেকেন্ডারি হয়েছে। এখান থেকে অসংখ্য ছাত্রছাত্রী যারা তাদের মেধার স্বাক্ষর দিয়ে তারা আজকের দিনে ভারতবর্ষের, আজকের দিনে পৃথিবীর বিভিন্ন স্থানে তারা আছেন। এই শতবর্ষ উদযাপনের মাধ্যমে সবার সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে। তারা অনেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন। ঠিক তেমনি করে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তারাও এখানে এই অঞ্চলের হয়ে, এই স্কুলের ছাত্র হয়ে তারাও তাদের মনের কথা ব্যক্ত করার আজকাল বিভিন্ন মাধ্যম আছে, আপনারা জানেন, তা ব্যক্ত করেছেন। আমরা খুব গর্ব অনুভব করি ধলাইবাসী হিসাবে, ধলাইয়ের মানুষ হিসেবে, যে আজ থেকে 100 বছর আগে এই অঞ্চলটা, আপনারা জানেন যে এই অঞ্চলটা আমরা যারা কাছারি বলি, ওই সময়ে কিছু কাছারি যারা জনসাধারণ তারা ছিলেন, আর অন্যান্য সম্প্রদায়েরও কিছু জনসাধারণ আমরা ছিলাম। সবাই মিলে এক কাছারি পরিবার থেকে, বর্মন পরিবার থেকে জমিদান এবং উৎসাহ বর্ধন হয়েছিল। আর ধলাই মানেই আপনারা অনেক হয়তো জ্ঞাত যে তখন আজকের দিনের মিজোরাম ছিল না। আজকের দিনে আপনারা যেভাবে দেখছেন যে আমাদের একটা বাউন্ডারি আছে মিজোরামের সঙ্গে, ওইখানে কোনো সময় সীমানার ডিসপিউট হয়, তখন মায়ানমারের সঙ্গে মিজোরাম, আর এই ধলাই, আজকের দিনে আমরা ধলাই বলি, এটাকে তখন ডলাই বলা হয়। ডলাই মানে যুদ্ধ। এই অঞ্চলে যেখানে কিছুদিন পরে মায়ানমারের কিছুদিন
পরে পরেই মায়ানমারের সঙ্গে এই অঞ্চলের মানুষের সংঘর্ষ সীমানা নিয়ে। সীমানা মানে রাজ্যিক, আজকের দিনে রাজ্যিক সীমানা নয়, স্বাধীনোত্তর ভারতবর্ষ। তখন ইংরেজের অধীনে, মায়ানমারও ইংরেজের অধীনে, মিজোরামও, এই অঞ্চলটা সবই ইংরেজের অধীনে। স্বাধীনতা পাওয়ার প্রায় 25 বছর আগে এই অঞ্চলের মানুষ এই পরিস্থিতির মধ্যে, যখন সমগ্র ভারতবর্ষ স্বাধীনতার জন্য আন্দোলন করছে, শিক্ষা সংস্কৃতি বিস্তারের জন্য আন্দোলন করছে, আর এই অঞ্চলের মানুষ মায়ানমারের সঙ্গে তার অঞ্চলকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে, লড়াই করছে, ওই সময়ে স্কুলের এই অঞ্চলে স্থাপন। কাজে অন্যান্য স্কুলের সঙ্গে এটা তুলনা সাধারণভাবে আমরা করতে পারি না। ওই সময়ের পরিস্থিতি, ওই সময়ের যে পরিবেশ, ওই সময়ের যে পরিকাঠামো, এই পরিকাঠামোতে শিক্ষা বিস্তারের লক্ষ্যে যেখানে সংঘর্ষ কাছারিদের সঙ্গে বা এই অঞ্চলের যারা বসবাস করতেন তাদের সঙ্গে মায়ানমারের যারা ওই সময়ের ছিলেন তাদের সঙ্গে যে মাঝে মাঝে যে সংঘর্ষ, এই সংঘর্ষ চলাকালীন অবস্থায়, ইংরেজ এবং ভারতীয়ের সঙ্গে সংঘর্ষ চলাকালীন অবস্থায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে আজ থেকে 101 বছর আগে এখানে শুধু ভূমিদান নয়, এখানে পঠন পাঠনের সমস্ত ব্যবস্থা করে স্কুলের যাত্রা আরম্ভ হয়েছিল। আর এই যাত্রার 100 বছর পূর্ণ হয়েছে। আমরা খুব আনন্দিত, কারণ এত মন দিয়ে, এত স্নেহ দিয়ে, এত ভালোবাসা দিয়ে আমাদের স্কুলের ছাত্ররা, প্রাক্তন ছাত্ররা, প্রাক্তন শিক্ষকরা, বর্তমান শিক্ষকরা, আর বিশেষত আমাদের ম্যানেজমেন্ট কমিটির যারা আছেন, আমার পাশে তো এখানে দাঁড়িয়ে আছেন মননবাবু, তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের রিসিপশন কমিটি। ঠিক তেমনি করে প্রাক্তন ছাত্র আছেন, তিনি বড় ডাক্তার। ঠিক এইভাবে অনেকেই আমরা আছি। প্রিন্সিপাল মহোদয় আমার সামনে আছে, এই স্কুলের ছাত্র, তিনি এই স্কুলের প্রিন্সিপাল। এভাবে অনেক আছেন যারা প্রাণ ভরে 100 বছরের ইতিহাস, 100 বছরের কথা, 100 বছরের চিন্তা সব তারা এক জায়গায় বসে ধীরে ধীরে কিভাবে চিন্তা করা যায়, আর ওই চিন্তার থেকে কিভাবে মধু আহরণ করা যায়, তার জন্য তারা প্রয়াস করেছেন। সব আমরা খুব আনন্দিত। আমাদের একেবারে ছোট্ট ছাত্র থেকে আরম্ভ করে যারা আজকের দিনে অভিভাবকরা আছেন, কমিটিতে যারা আছেন, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, আমরা পূর্ণ আনন্দ উপভোগ করেছি। আমাদের স্কুলের ইতিহাস আমরা স্মরণ করেছি। আমরা আগের ইতিহাস থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে আমরাও এই স্কুলকে আরও এরকম শতবর্ষব্যাপী আরও সুন্দর করে কীভাবে নিয়ে যেতে পারি, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি, তার প্রয়াস আমরা করব। মুদ্রা কথা, আমরা সবে অঙ্গীকারবদ্ধ যে বিএনএমরা এটাকে আরও মজবুত করে, যে উদ্দেশ্য নিয়ে যারাই আরম্ভ করেছিলেন তাদের উদ্দেশ্য যাতে ফলবতী করতে পারি, তার কারণে আমরা অঙ্গীকার নিয়েছি, আমরা প্রতিজ্ঞা।